এই যে বৃহস্পতিবারে ওই যে অর্ধেকটা ব্লগ দিয়েছিলাম, তারপর থেকে এই যে ব্লগটা শুরু করলাম। বরমশাই যে পটল কাটছে, সর্ষা পটল করব। শুভ সকাল, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। রথযাত্রার শুভ কামনা নিয়ে ব্লগটা শুরু করছি। এই এখন ওই ডাল ভাতটা বসিয়েছি, আর ওখানে ওই পটল কাটছে। ডাল ভাত তো হয়ে গেছে, এইটা এখন শাক ভাজা বসিয়েছি। শাক ভাজাটা করে নিই। আমাদের তো নিমন্ত্রণ আছে গৃহপ্রবেশে, কিন্তু রান্না তো করে যেতে হবে। মানুষের রান্না তো করে দিয়ে তারপরে বেরোতে হবে। এই যে শাক, মেয়েও যাবে না, মেয়েও খেতে আসবে। এই যে সুন্দর করে শাকটা ভেজে নিচ্ছি। যে শাকগুলো ভেজে নামিয়ে নিয়ে তারপরে মাংস করব। মাংস তো আমাদের হতেই থাকে, এটা হলো বৃহস্পতিবারে। আজকে এইটুকুনি দিয়ে সারাদিনের ব্লগটা দিয়ে শেষ করে দেবো। ওখানে ওই যে পটল সর্ষে করব, আর এখানে মাংস বসাবো। মাংস যে আমাদের সপ্তাহে কদিন হয়, আমার এই গ্যাসটাও ভালো লাগে না, আর গন্ধটাও ভালো লাগে না, আমরা তো খাই না। আর রেগুলার দেখবেন যে এই জিনিস রান্না করি সেই জিনিস করতে ভালো লাগে না, আর গন্ধ সহ্য হয় না। আওয়াজ হচ্ছে, একটু সহ্য করবেন। এই যে ফ্ল্যাটে তো কে কখন কি কাজ করে বোঝাও যায় না, একটু ভয়েস দিতে অসুবিধা হয়ে যায়। যে মাংসগুলো ছোট হয়ে যাচ্ছে বলে ওরা বলছে বড় মাংস দিতে, এই জন্য বড়ো পিস করে কেটে এনেছে। মাংসটা একটু ভেজে নেব, না হলে না ভালো হয় না। আলু দেবো না, আজকে কষা করবো এমনি মুরগির মাংস। এই যে সুন্দর করে ভেজে নেব, একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিই, তারপরে পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে করব। উপরে কি তাকাচ্ছে আপনারা একটুখানি ম্যানেজ করে শুনবেন। কি করব, ফ্ল্যাটে তো কিছু বলাও যাবে না। এই যে সুন্দর করে ভেজে নিচ্ছি। রাস্তার পাশে ঘর, ওই জন্য নিজের ভয়েসটাও দিতে পারি না। এই দুদিনের ব্লগটা একদিনের ব্লগটা দুদিন করে দিলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। ব্লগটা পুরো দেখবেন, তা অনেক কিছুই দেওয়া আছে, তাহলে আপনারা দেখতে পারবেন। তারপরে এইসব করে ঘরদোর গুছিয়ে মেয়ে আসবে, খাইয়ে তারপরে আমরা গিয়ে প্রবেশ খেতে যাবো। আমাদের পাশের ফ্ল্যাটটাই। তারপরে এই যে পেঁয়াজটা এক জায়গায় করে নিলাম, করে নিয়ে তারপরে ভাজাভুজি করে করবো। এই যে একটু ভেজে নেবো, নাহলে না ওই আঁশটা গন্ধটা করবে না। আমি একটু ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখি, তাহলে কি হয় মাংসতে কোনো আঁশটা গন্ধ হয় না। ভিনিগার না থাকলে আপনারা চাইলে একটু লেবু কেটে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে গন্ধ হয় না, মাংসে কোনো আঁশটা গন্ধ করে না। একটু ভাজা করে নিচ্ছি। আর বরমাসে ওখানে জানি কী করছে একটা। আমাদের দুজনেরই মোটামুটি কাজ করতে হয়, ও পুজো হোক পাইলা হোক কিছুতেই ছুটি থাকে না এই কাজে। তারপরে যে একে একে মশলা একটু হলুদ দিয়ে ভাজবো, হলুদ লবণ দিয়ে, মাংসর মধ্যে না হলে ঢুকবে না। ওই দিন ভালো আনন্দ হয়েছিল। দুপুরবেলা গৃহপ্রবেশ খেতে গেছি, বিকালে তারপরে মেলায় গেছিলাম একটু। যা বৃষ্টি হচ্ছিল ভাবতেই পারিনি যে মেলায় যেতে পারবো। বাচ্চাদের আনন্দটাই ছোট ছোট রথ টানে বিকালবেলায়, একটু সময় টেনেছে, তারপরেই বৃষ্টি নেমে গেছে। তারপরে আবার আমরা মেলায় গেছি যখন, তখন আর বৃষ্টি ছিল না। এই আনন্দটা বাচ্চাদেরই তো আনন্দ আমাদের থেকে। তারপর অনেক জায়গায় দুর্গাপূজার খুঁটিও পেতে দিয়ে খুঁটিও পুজো হয়েছে অনেক জায়গায়। রথের দিন পুজো দেখতে দেখতে দেখবেন পুজোও চলে আসবে। এই এখন থেকে একটা না একটা উৎসব লেগেই থাকবে। এই যে সুন্দর করে মাংসটা ভেজে নিচ্ছি। আপনারা রথে কোথায় কোথায় ঘুরতে গেলেন কমেন্ট করে জানাবেন। আমি এই মেলায় গিয়েছিলাম, আর এইখানে ঘরে দিনটা ভালোই কেটেছিল, কিন্তু আমার যেখানেই যেতে হোক সেখানে কাজ করেই যেতে হবে। আমি শুক্রবারের ব্লগটা দিতে পারিনি, কালকে শুক্রবার দিন, আগামীকাল মেয়েটা ঘরে ছিল, তারপরে শরীরটাও ভালো লাগছিল না। সারাদিন তো দেখেন কিভাবে কাজ করি, তারপরে লোকের নিমন্ত্রণ থাকলে আরও চাপ পড়ে যায়, যে কোনোভাবে তো আর যাওয়া যায় না। সুন্দর করে সেজে গুজে যেতে হয়, লাগে না ভালো। শাড়ি পরার তো অভ্যাস নেই, খেয়ে এসেই তাড়াতাড়ি করে শাড়ি খুলেছি। আমার শাড়ি পরাতে ভালো লাগে না চুড়িদার পরাতে, না নাইটি পরাতে, কমেন্ট করে জানাবেন। শাড়ি তো পরা বন্ধই করে দিয়েছি, আগে তো শাড়ি খুব পরতাম। ওই জন্য বরমশাই বলে একদিন দুদিন শাড়ি পরা। আমার বরমশাই আবার শাড়ি পরা ভাল লাগে, আমি আবার পারি না। শাড়ি পরে এই গরমে আগুনের কাছে থাকতে অস্বস্তি হয়। ওই জন্য আগে পরে করতাম, অভ্যাস ছিল, অসুবিধা হয় না। কিন্তু এখনও শাড়ি পরে কাজ করা ভীষণ অসম্ভব হয়। তা গরম লাগে, কন্ট্রোল, সরি, ভালো লাগে না দেখতে, আনকমফোর্টেবল লাগে। ওই যে পটলটাও ভেজে নিচ্ছি।
ওই সুন্দর করে এক একটা উচ্চারণ একটু এদিক ওদিক হয়ে যায়, ম্যানেজ করে নেবেন। কেন আমি তো আর আগে কোনো দিনে ভিডিও করিনি, এখন নতুন করছি, একটু তো ভুলভাল হয়ই মানুষ মাত্রই। আমারও কিছু কিছু কথা ভুলভাল হতে পারে। ভিডিও করা তো অত সহজও না, করতে খুব কষ্ট হয়, মনে হয় কি কী সহজ, কিন্তু না। আগে আমি ভাবতাম খুব সহজ মনে হয়, এখন তো করছি বাবা অনেকটা করে কাজ করতে হয়, এর আবার এডিট করতে হয়, ভয়েস দিতে হয়, অনেকটা খাটনি করতে, খাটনি না করলে কি আর হয়, কষ্ট করতেই হয় সব কিছুর জন্যেই। যদি দেখি কষ্ট করছি এর ফল কবে পাই। কষ্ট করলে সব কিছুই পাওয়া যায় সংসারে, কষ্ট না করলে কি আর কেষ্ট পাওয়া যায়? আগের কালের মানুষরা বলতো ওরকম। সব কিছু এই যে এই কাজ করি, এই কাজে কি কষ্ট নেই? এই কাজেও সারাদিন কষ্ট আছে। এখন তো আর অত বড় করে করিও না, অল্প কটা লোক খায়। আগে যা করতাম, আগে বয়সও কম ছিল, এদিকে রান্না, এদিকে বাইরের থেকে জল টানা। এখন তো ঠাকুরের ইচ্ছায় কোনো কষ্টই নেই, জল ফল ঘরে রয়েছে। আশাই করতে পারিনি যে আমার কোনো দিন এরম ঘরে কল জল হবে। সব কিছুই সময় দিতে হয়, একবারে লাভ দিয়ে তো সব কিছু হয় না। অনেক ধৈর্য রাখতে হয় সংসারে, ধৈর্য করে করে অনেক কিছুই করা যায়। আর ধৈর্য যদি মেয়েদের না থাকে তাহলে কীরমভাবে হবে? কষ্টও করেছি জীবনে অনেক, কষ্ট করার পরে এখন এই ঘরে জল কল সবই এসছে, আস্তে আস্তে সবই হয়, একটু ধৈর্য ধরতে হয়। ঠাকুরের উপরে ভরসা রাখলে ঠাকুর ঠিক এক না এক সময় করে, ঠাকুরের উপরে ভরসাটা রাখতে হবে। এই যে সুন্দর করে এই অন্যদেরটা দেখে আমার কেন হচ্ছে না, ওই জিনিস যদি করি তাহলে কোনো দিনই হয় না। নিজের যেটুকুই আছে, ভাঙা হোক চূড়ো হোক, ওইটুকুই পরিষ্কার করে রাখলে একদিন না একদিন দেখবেন সব কিছুই হয়। আর আমার তো আগে কিছুই ছিল না, একটা বাটি পর্যন্ত ছিল না যখন আলাদা হয়েছে, কি কষ্ট হতো। এখন দেখুন কত বাটি, তাই বলি এখন তো বাটি বাসনের কোনো অভাব নেই। এই অনেক কষ্ট করতে, এখনও যে একদম আমার পয়সা হয়ে গেছে তা না, এখনও দেখুন রান্না করতে হয়, সব কিছুই করতে হয়, কষ্টই করে যেতে হয়। অত সহজে কি আর সব কিছু পাওয়া যায়? অনেক কিছু জ্ঞান ঘুমনি মারলাম, আপনারা ভাববেন আমি জ্ঞান মারলাম না, কষ্ট করেছি অনেক, যারা দেখেছে তারাই বুঝবে। অনেক কষ্ট করেছি। এই যে মাংসটা কষিয়ে জল দিয়ে দিলাম, আমি ভাবতেই পারিনি কোনো দিন যে আমার এরকম ফ্ল্যাট হবে, জল নিজের হবে। ইট পাতা ছিল ঘরে, আর পাশের বেড়াগুলো ভাঙা, পুরো জল উঠতো, আর নিচের থেকে মনে হয় সাপ ঘুরছে, কি ভয় পেতাম বাবা ওই সাপ দেখে। এখন আবার ভয় লাগে না, দেখতে দেখতে দেখবেন সব জিনিসে, আগে ঘরের মধ্যে দিয়ে মনে হয় কেঁচোর মতন সাপ ঘুরছে, ওই সব কথা মনেও, আগের কথা মনেও রাখতে হয়, সব কিছু ভুলে গেলে হয় না। আগে অনেক কষ্ট করেছি, এখন যেহেতু সব কিছু আছে আগে সব ভুলে যাব ওইটা না, আগেও যা করেছি ওটা মনে রাখতে হয়। অনেক কষ্ট করেছি, ওগুলো ভুলে যেতে নেই। আরও ওই সব নিয়ে, এই ফ্ল্যাট নিয়ে অহংকার কোনো দিন আমি করিও নি, আর ঠাকুর জানি না করে ওই অহংকার আমার মধ্যে জানি না দেয়। আমাকে তো দেখেন আমি কিভাবে চলি, কি ড্রেস করি না বেশি, সেরকম সাজি না গুজি না। ফ্ল্যাট আছে তো কী হয়েছে, এক সময় তো আমরাও কষ্ট করেছি। ওই যে ফ্ল্যাট হয়েছে বলে নিচে পা পড়বে না, ওই জিনিসটা ঠাকুর করে জানি আমার মধ্যে না আনে কোনো দিন। অহংকার খুব খারাপ জিনিস, অহংকার করা ভালো না। যার যেটুকু আছে সেটুকু নিয়েই সুখী থাকতে হয়, সহ্য করতে হয়, আস্তে আস্তে সবই হয়। আর কেউ কিছু বললে চট করে উত্তরও দিতে নেই, বলছে বলুক, ঠাকুর দেখবে এক সময়, এক না এক সময় তার বিচার হবেই। আমার মুখে কিছু বলারও দরকার নেই, যার যেটুকু করার আমি করে দেব, তারপরে আমার কথা বলুক আর না বলুক সেটা তার ব্যাপার, আমার দরকার নেই। ঠাকুর তো দেখছে কি করেছে আর না করেছে, আমার কেউ বললেও কিছু হবে না, আর না বললেও আসে যাবে না। এই যে জল দিয়ে দিলাম, জল দিয়ে তারপরে রথের দিনটা ভালোই গেছে আমার। সারাদিন এইটাই চাই যে ভালো করে হেসে খেলে আনন্দ করে যাই, ঝগড়াঝাটি কারোর সাথে না করাই ভালো। আর আমার ভালো লাগে না ঝগড়াঝাটি, সবার সাথে একটু হাসি মুখে কথা বলবো, ওই কাজ করেই সময় পাই না। সারাদিন আমার এই ঘরেই কাজে কোথাও গিয়ে যে গল্প করবো 2 মিনিট আমার সময় হয় না। এই যে কাজ হয়ে গেছে, রান্নাবান্না শেষ করলাম,
সকালে তো পুজো টুজো দিয়ে দিচ্ছে, ওই আগের ব্লকে ছেড়ে দিয়ে দিয়েছে আপনাদের। আর এইটা তারপর থেকে যা করেছি ওইটা আর একটা ব্লগ করে দিলাম। সারাদিন মোটামুটি যা করি সেটুকুই শেয়ার করলাম, কিন্তু পুরোটা তো আর ভিডিওটা দেখানো যায় না। সংসারে কাজ দেখবেন কোথার থেকে যে উস্কে উস্কে চলে আসে, মনে হয় এটা করে নিই, একটু ওইটা করে নিই। গেছি খেতে, সেই পুজো দেখবো কি, আমি তো গেছি 2:30টার সময়, তখন ওদের যজ্ঞ হচ্ছিলো। গিয়েছি, একটু নমস্কার করেছি, নমস্কার করে বুঝতেও পারিনি বেশিক্ষণ, তারপরে খেতে চলে গেছিলাম। আর শরীর ভালো লাগছিল না। আমাদের এই ছাদেই হয়েছে, ছাদের ভিডিও কিছুটা শেয়ার করেছি, আপনারা দেখবেন। আমি তো ছাদে বেশি উঠি না, ওই একটু উঠেছিলাম, ওই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ছাদে বেশি যেতেও ভালো লাগে না, যাইও না। এই সুন্দর করে করে নিই, বাসনগুলো মেজে নিই। বাসন না মাজলে হবে না, কতবার যে বাসন মাজতে হয়। আমার আর কাজ করে আর সময় পাই না যে একটুখানি 2 মিনিট দাঁড়িয়ে কারোর সাথে একটু যাবো, গল্প করবো, সেটা আর হয় না। আর না থাকাও ভালো, এখন মানুষদের কাছে বিশ্বাস করে কিছু বলাও বিপদ বাবা। আমি বললাম সরল মনে, কে গিয়ে কট করে কার ঘরে বলে দেবে, ওই নিয়ে আবার অশান্তি। ওর থেকে সংসারে কাজ করি, করি নিজের মাইন্ড মতন। একটা কাঁথা ধরেছি, আপনাদের সাথে শেয়ার করব। কাঁথাটা সেলাই করি বিকালে বসে বসে। সারাদিন তো সময় পাই না, রান্না টান্না করি, বিকালে আর শুয়ে থাকতে ভালো লাগে না। রান্না টান্না করে বিকালে যা বাদ বাকি থাকে, আজকে আমি দেখাবো কীরকমভাবে কাঁথা সেলাই করি। ওই সারা বিকাল বসে কি সুন্দর কাঁথা সেলাই করি, শিখেছি আমি শাশুড়ি মার কাছ দিয়ে। আমি যেটুকু যা শিখেছি, দেখুন আমি নাম বলি, ওনার কাছ দিয়েই শিখেছি। আমার মাও পারতো, মেয়েবেলায় তো আর মার কাছে অত গরজ করে শিখতে যেতাম না। এখানে এসেই আমি সব শাশুড়ি মা আমাদের শিখিয়েছে, মিথ্যা কথা কেন বলবো। উনি মরে স্বর্গে চলে গেছে। উনি আমাকে পিঠা করানো, পিঠা বানানো শিখিয়েছে, আচার করা শিখিয়েছে, রান্না বান্না কীরমভাবে জুত করে করবো, কাপড় টাপড় কিচ্ছু পারতাম না আমি। উনি হাতে ধরে পুরো মেয়ের মতন আমাকে শিখিয়েছে। মিথ্যা কথা কেন বলবো, যে যেটুকু করেছে সেটুকু বলবো। আমার মাও বলতো, মার কথা অত শুনতাম না, দূর মা করবোই কেন, তখন তো মেয়ে অবস্থা সবাই ওরকমই করে, ঘরে কি আর কাজ করতে চায়। ও শ্বশুরবাড়িতে তো একটু ভয়ও লাগে, তখন চাপে পড়ে শিখতে হয়। কিন্তু আমি এরকম থেকে এই যে বাসন টাসন মেজে মেয়ে খাবি নিজে রেডি হলাম। এই দেখুন শাড়ি পরেছি, কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। এই বেশি কিছু সাজিনি, এই যে সুন্দর করে সেজে, যে আপনাদের তাই বলছে, গৃহপ্রবেশে খেতে যাচ্ছি, এখন সেজেছি, কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন। এইটাই বলছে যে আমার বরমশাই টাটা করলো, আমিও টাটা করলাম। এই যে চলে গেলাম পাশের ঘরে, ওদের এরকম যজ্ঞ হচ্ছে, কি সুন্দর করে ঠাকুরের জায়গাটা সাজিয়েছে, কি ভালো লাগছে। আর যজ্ঞর আগুনটা এত সুন্দর লাগছে। তারপরে চলে আসলাম ছাদে, এটা কিন্তু ফ্ল্যাটের ছাদটা ঘিরেছে, দেখুন কি সুন্দর। এসে খেতে বসলাম, খাবার পুরো শেয়ার করতে পারিনি। আর ওখানে কি শেয়ার করব, নতুন ভিডিও করে, যে চানা মশলা করেছিল আর পনির দিয়ে, আর ওইটা হলো কচুরি, ওইটা একটা খেলাম। খেয়ে তারপরে করেছিল ফ্রাইড রাইস, পনির কোপ্তা করেছিল, আলুর দম। এই যে তারপরে বিকালে চলে আসলাম, ওই যে ওখানে একটুখানি শেয়ার করেছি, আর সামনে ওইটা ছাদের ব্লগটাই শেয়ার করলাম। বিকালে যে সেজেগুজে বেরিয়ে গেলাম মেলায় যা ভিড় বাবা, মেলায় ঘুরবো কি কিনবো কি, আর বৃষ্টির দিন রাস্তাঘাটে কাদা, কিচ্ছু কিনতে পারিনি। একটা খালি ওই ভাত রাখার হ্যাঙ্গার কিনেছিলাম, আর একটা বাক্স কিনেছি, কিচ্ছু কিনতে পারিনি, এত ভিড় ঢুকতেই পারছে না। আমার বরমশাই বলে চলো, কি সুন্দর সুন্দর ব্যাগ উঠেছে, দেখি আবার যাব। তারপরে এই যে ঘরে চলে এসেছি, এসে বাবা কতক্ষণে ঘরে আসবো, এই যে একটা বাক্স কিনেছি আর এই ইয়েগুলো কিনলাম। ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। সারা বৃহস্পতিবারে পুরো ব্লগটাই আপনাদের সাথে দুদিনে শেয়ার করলাম। এখন ভিডিওটা শেষ করে দিচ্ছি। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন। আগামীকাল দেখা হচ্ছে, টাটা।